সিরিজের আগের পর্বে আমরা দেখেছি একজন মা তার মেয়ে মিনকে নিয়ে পালিয়ে তাদের 1932 সালের পৈতৃক বাড়ি জারুকানান্দ হাউসে আসলে তার মেয়ে কিছু অলৌকিক গতিবিধি লক্ষ্য করে। কিন্তু এক রাতে মিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় পুলিশি তদন্ত শুরু হলে হঠাৎ মেয়েটির মা অর্থাৎ ভারি তার মেয়ের ঘরের আলমারি থেকে আকস্মিকভাবে টেলিপোর্ট হয়ে এক অন্য স্থানে চলে আসে। এরপর তাদের সাথে কি হলো এবং এই বাড়ির রহস্য কি সেটা নিয়েই আজকের থাই হরর সিরিজ ডোন্ট কাম হোমের শেষ পর্ব। কিন্তু যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা এর আগের পর্ব দেখে নিও, লিংক কমেন্টে রইল। সময়টা 1991। জারুকানান্দ ভিলায় পানিদা, স্বামী ওয়াট ও তাদের 5 বছরের মেয়ে ভারিকে নিয়ে থাকে। টেলিফোনের রিং বেজে উঠতেই খবর এলো পাওয়ার প্ল্যান্টে প্রবলেম হয়েছে। তাই পরিবার সহ সমুদ্র সৈকতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে পানিডা বেরিয়ে গেল। ওয়াট কোনো কাজ করে না, আর পানিডা পেশায় হাইড্রো পাওয়ার ইঞ্জিনিয়ার। তাদের গাড়ির ড্রাইভার নাথি তাকে প্ল্যান্ট ছেড়ে আসলো। তবে পানিডা পরিবারের থেকে বেশি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই বিষয়টা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অল্প বিস্তর মতবিরোধ লেগেই থাকে। প্ল্যান্টে তারা একটা স্পেশাল মেশিনের উপর রিসার্চ করছে, ওটাই প্রবলেম দেখা দিয়েছে। বেশিক্ষণ চললে নাকি ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। পানিডার তত্ত্বাবধানে মেশিন ঠিক করার পরে সেটাকে অন করতেই মেশিনের উপর ইলেকট্রিক শক ওয়েভের সাথে আচমকা একটা পোর্টাল তৈরি হয়, যেটার মধ্যে দিয়ে একটা জুতো এসে পড়তেই মেশিন বন্ধ হয়ে যায়। বিষয়টা কিন্তু ওর বোধগম্য হয় না। পানিডার সাথে মেয়ের দূরত্ব ক্রমশ কিন্তু বেড়েই চলেছে। পরিবার ওর কাছে দ্বিতীয় অপশনের মতো, তাই ভারি বাবার কাছে পছন্দের অ্যালিস অ্যাডভেঞ্চার গল্পটা শুনেই ঘুমোতে যায়। রাতে বিষয়টা নিয়ে ওয়াটের সাথে ঝগড়া লাগলো। একই অনেক কমপ্লিকেশনের পর মেয়েটা হয়েছে, তাই ওর প্রতি খেয়াল না রাখার বিষয়টা নিয়ে ঝগড়া হলে ওয়াটকে তার বেকারত্ব নিয়ে মেয়ের সামনে কথা শোনাতে ছাড়ল না। কিন্তু পর মুহূর্তেই সে এই ব্যবহারের জন্য আক্ষেপ বোধ করে। পরের দিন তাই মন রাখতে পরিবারের সাথে ঘুরতে গেলে আবারও ঝগড়া শুরু হওয়ায় পানিডা গাড়ি থেকে নেমে যেতেই ঘটল দুর্ঘটনা। ঘটনাস্থলে ওয়াট এবং ভারি মারা যায় 14 মার্চ 1991। এই অভিশপ্ত দিনটা তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল। মেডিকেশন নিয়েও কোনো লাভ হলো না, ফলে রাগে নিজেকে আহত করতেও ছাড়ল না। সে নিজের পরিবারের খুনি। দুঃখে একদিন আত্মহনন করতে গেলে হঠাৎ থমকে দাঁড়ালো। হাইওয়ে বাইপাসের ঠিক নিচে দেখলো সেই পোর্টাল, যেটা সেদিন প্ল্যান্টের মেশিন টেস্টের সময় তৈরি হয়েছিল। পানিডা আতঙ্কে সরতে গেলে হিল ভাঙা জুতোর এক পাটি পোর্টালের ভিতর পড়তেই সেটা প্ল্যান্টের ভিতর এসে পড়ে, যখন পূর্বে পানিডা সেদিন মেশিনটা ঠিক করতে গেছিল। অর্থাৎ সে নিজের অজান্তেই টাইম পোর্টাল বা টাইম মেশিন তৈরি করে ফেলেছে। ফলে একটা প্ল্যান মাথায় আসলে পানিডা পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটা বিশাল জেনারেটর সহ মেশিনটা নিজের বাড়ি নিয়ে আসে, যেটার সাহায্যে সে নিজের মেয়ে ও স্বামীকে বাঁচাবে। সেদিন থেকেই জারুকানান্দের আন্ডারগ্রাউন্ডে ল্যাব বানিয়ে শুরু হয় মেয়েকে ফিরিয়ে আনার প্রচেষ্টা। কিন্তু দিনের পর দিন ব্যর্থতা ছাড়া কিছুই ভাগ্যে জুটল না। লক্ষণীয় বিষয়, মেশিন যতবার অন করত ততবার গোটা বাড়িতে ভোল্টেজ আপ ডাউন হতো। কিন্তু একদিন মেশিনের টেকনিক্যাল প্রবলেম হলে আচমকা টাইম পোর্টাল তৈরি হয়ে যায় এবং মেশিনের মধ্যে একটা মেয়েকে টেলিপোর্ট হয়ে আসতে দেখে, যেটা আর অন্য কেউ নয়, স্বয়ং মিন। কিন্তু পানিডার মিনের বিষয়ে কোনো ধারণা ছিল না তো বটেই, সাথে ও যে ভবিষ্যৎ থেকে এসছে সেটাও জানত না। সকালে জ্ঞান ফিরলে বেচারি মিন মাকে খুঁজতে থাকে। সে বুঝে পায় না একই বাড়িতে থেকে তার মায়ের জায়গায় এই মহিলাটিকে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ভারিকে না পেয়ে পানিডাকে মায়ের কথা জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না। ভারিকে হারিয়ে সে তাকেই নিজের মেয়ের মতো করে মন ভুলিয়ে মানুষ করতে থাকে। তার প্রতিটা ইচ্ছে সে পূরণ করত। আর সেদিন মার্কেটে নতুন ড্রেসের সাথে একটা মুখোশ কিনে দেয়। নাথি মিনের ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় এটা তার দূর সম্পর্কের এক আত্মীয়ের মেয়ে। ওরা গরিব, তাই বাবা মা বাচ্চাটাকে মানুষ করতে দিয়ে গেছে। ডিনার টেবিলে মিন ঘড়ির সামনে যে প্রেতাত্মাকে দেখে ভয় পেত, আজ সেদিকে ভয়ে ভয়ে দেখলেও কাউকেই দেখতে পেল না। কিন্তু এই সব কিছুর মাঝে পানিটা জানতো না যে মিন 2024 অর্থাৎ ভবিষ্যৎ থেকে এসছে। তাই মিন যখন ভারিকে মোবাইলে কল করতে বলে তখন পানিরা বুঝে পায় না মোবাইল কি জিনিস। সেদিন পানিরা মিনের সাথেই ঘুমালো। মেয়ের শূন্যতা মেটাতে সে জেনে শুনেও কি ভুল করছে, কিন্তু এই ভুলগুলো যেন সময়ের সাথে হারিয়ে যায়।
নাথি সময় পেলেই তাদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করত। পানিডা ওর মধ্যে যেন নিজের মেয়েকে দেখতে পাচ্ছিল। মিন যাতে মায়ের কথা ভুলে যায় তাই বাড়ির সব পুরনো ছবিগুলো নিজের স্টাডি রুমে লুকিয়ে রাখে। সময় পেলে এসে মিনের কাছে কানামাজি খেলত। তার খুদে খুদে পাগুলো যেন বাড়িতে আনন্দের জোয়ার আনছিল। তার পছন্দের অ্যালিস অ্যাডভেঞ্চারের বইয়ের গল্পগুলো শুনে মিন প্রতি রাতে পানিডার কোলে ঘুমিয়ে পড়ত। ভারি বেঁচে থাকার সময় পানিডা যা যা করেনি সেই ভুলগুলো এখন শুধরানোর সময় পেয়েছে। শুধু এখন দরকার ওয়াটকে। সেই মতো এক রাতে মেশিনটা অন করে টাইম পোর্টাল ওপেন করতেই ঘটলো আরেক বিপত্তি। কারণ এটা ছিল সেই রাত যখন ভারি গোটা বাড়িতে উজ্জ্বল নীল আলোয় একটা মেয়েকে মুখোশ পরে লুকোচুরি খেলতে দেখছিল। ভারি মেয়েটার পিছু নিয়ে মিনের ঘরে ঢুকে সব জিনিস ভাসমান অবস্থায় দেখে। কারণ 1992 সালে পানিডা টাইম পোর্টাল অন করতেই সেটার এনার্জির কারণে নো গ্র্যাভিটি জোন তৈরি হয়, যার কারণে 2024-এর ভারি টাইম পোর্টালের মাধ্যমে 1992 টেলিপোর্ট হয়ে যায়, যেমনটা মিন হয়েছিল। কিন্তু এইখানেই তো আসল টুইস্ট, কারণ ভারি পানিডাকে দেখে অবাক হয়ে মা বলে সম্বোধন করে ওঠে। এদিকে 2024-এ ফা ততক্ষণে জারুকানান্তে পৌঁছে গেছে। আসার পথে ভারির ফোন কল তাকে বেশ বিভ্রান্ত করেছে। শুধু যে ভারির জন্য তা নয়, বরং ফোনের ওপার থেকে একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ শুনেছে। দরজা বন্ধ থাকায় জানলা ভেঙে প্রবেশ করে কাউকেই দেখতে পেল না, তবে ফোনটা ঠিক ওই আলমারির সামনেই পড়ে। এরপর অবশ্য বাকি টিমের আসতে সময় লাগলো না। অন্যদিকে ভারি পানিটাকে মা বলে সম্বোধন করায় সে রীতিমতো অবাক। এই মেয়েটা কে? সে মা বলেই বা কেন ডাকছে? তবে ভারির মনে বিন্দুমাত্র সংশয় নেই, শুধু এটা ছাড়া যে ও এখানে কিভাবে এলো। ভারির কাছে বন্দুক দেখে পানিরা ওটাকে নিয়ে বেচারিকে বন্দি বানিয়ে রাখলো। সে বারবার একটাই কথা বলছে, মা এমন করো না, আমি তোমারই মেয়ে ভারি। কিন্তু পুরো ব্যাপারটাই পানিরার কাছে গোল মেলে লাগছে। পুলিশ ইতিমধ্যে ভারির টাকা ও ডিভোর্স পেপার বাজেয়াপ্ত করেছে। এটুকু বোঝা গেল সে যদি পালিয়েই গেছে তাহলে এত পরিমাণ টাকা কখনোই রেখে যেত না, সাথে গাড়িটাও রয়েছে। তাই মা মেয়ে গেল কোথায়? স্টাডি রুম থেকে ভারির মায়ের ছবি সমেত বাকি জিনিসগুলো পুলিশ স্টেশনে পাঠানো হলো। তবে টেবিলের নিচে পড়ে থাকা একটা বিকৃত ড্রয়িং ফা নিজের কাছেই রাখলো। নাথি আসলে ফা তাকে বাড়ির বেসমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলে মুখ খুলতে চায় না, তবে মানুষটা কিছু তো একটা লুকোচ্ছে। এদিকে 1992 সালে পানিরা ভারির জন্য খাবার আনলে জানায় সে এই বাড়িতেই থাকে এবং একমাত্র মেয়ে মিনকে খুঁজছিল। নামটা শুনতে পানিরা অবাক, এইটা কি করে সম্ভব? সে ইতস্তত হয়ে বেরিয়ে গেল, কারণ 1991 সালে তার মেয়ে ভারি চোখের সামনে মারা গেছিল। তাহলে এটা কোন ভারি? মৃত মানুষ নিশ্চয়ই জীবিত হয়ে ফিরে আসে না। ফা তখন অফিস রুমে এই কেসটা নিয়ে ব্যস্ত। সময়, কাজ, স্থান, পাত্র সবটাই ধোঁয়াশায়। তবে জানতে পারল ভারির সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং এর পিছনে রয়েছে হেড অফিসে থাকা ভারির স্বামী কর্নেল ইউটেজাই। সে হাই র্যাঙ্কের আর্মি অফিসার। কেসের এভিডেন্স হিসেবে সুটকেস ফেরত চাইতে গেলে তার সাথে ফায়ের মতবিরোধ হলে সে জিজ্ঞেস করে, সেদিন আপনি চোরের মতো জারুকানান্তে এসে কি দেখছিলেন? কারণ ওই দিনের কালো গাড়ি আর আজ পুলিশ স্টেশনের বাইরে পার্কিং করা গাড়িটা সেম। এমনকি ভারি মিসিং হওয়ার আগে বলেছিল তার বাড়িতে কেউ ঢুকেছে। এটার জন্য সে ইউটেচাইয়ের উপর সন্দেহ করলে দানাই বিরোধিতা করল, কারণ কাল সারাদিন ইউটেচাই পুরো সময় দানাইয়ের সাথেই হোটেলে ছিল। যাওয়ার আগে ইউটেচাই বলল, আমার মিনকে লাগবে না, কারণও আমার মেয়ে নয়। এই ঘটনার সন্দেহ আরো বাড়লে ফা পুরনো ফাইল ঘেঁটে জারুকানান্দ হাউসের 1992 সালের 25শে মের কেস ফাইল স্টাডি করতে শুরু করে। এই বাড়িতে সেদিন ভয়ানক কিছু ঘটেছিল। ঘটনাস্থলে একটা রক্তমাখা .38 পিস্তল ছাড়াও আরো কিছু জিনিস পাওয়া গেছিল। তবে এই পিস্তল খুব কাকতালীয়ভাবে ভারির কাছে থাকা সেই পিস্তলের সাথে মিলে যাচ্ছে। এদিকে ঘটনা 1992 সালে ফিরে গেলে দেখা যায় নাথিকে বেসমেন্টে ভারির উপর নজর রাখার জন্য পাঠানো হয়েছে। সে নিজেও এই মেয়েটাকে দেখে অবাক। ভারি শরীর খারাপের বাহানা দিয়ে ছল করে পালিয়ে বাইরে আসতে গেলে মিনের গলা শুনতে পায়। দরজা ধাক্কার আওয়াজে মিন একবার ঘরটার সামনে আসলে ভারি এতদিন পর নিজের মেয়েকে দেখে কিছু করার আগেই নাথি ওকে টেনে নিয়ে যায়। ফায়ের মাথায় এখন চিন্তার ভাঁজ, কারণ .38 স্মিথ অ্যান্ড ওয়েসন পিস্তলের সিরিয়াল নাম্বার 2000 সালে। তাহলে এটা 1992 কেস এভিডেন্সের সাথে পাওয়া যায় কি করে? তবে এর সাথে কাকতালীয়ভাবে আরো একটা কানেকশন পাওয়া গেল।
1992 এই ঘটনা তদন্তের হেড ছিলেন অফিসার ভিচাই, মানে ফায়ের বাবা। কিন্তু আরেকটা ব্যাপারে ক্লিয়ার হওয়া বাকি। গতকাল সিসিটিভি ফুটেজ চেক করতে অফিসার টাইকে নিয়ে সেই হোটেলে আসে যেখানে দানাই আর ইউটেচাই ছিল, এবং ফুটেজ চেক করলে রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়ে। কারণ ইউটেচাই ওর সাথে ছিল এটা সত্যি, তবে ওরা সেদিন দুটো কল গালের সাথে সময় কাটিয়েছে, অর্থাৎ দানাই চিট করছে। মন আর মাথা দুটোই কাজ করা এখন বন্ধ করে দিয়েছে। তবুও ভারির কথা ভেবে পৌঁছলো বাবার সাথে দেখা করতে। নাথি ততক্ষণে পানিটার কথা মতো ভারিকে বন্দি বানিয়ে বেরিয়ে পড়েছে তাকে মারার জন্য। কিন্তু ভারি সুযোগ বুঝে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে কোনো মতে বেঁচে যায়। গাড়ির রেডিওতে সম্প্রচার হওয়া 1992 সালের নিউজ শুনে এতক্ষণে ভারি বুঝতে পারে সে কোনোভাবে অতীতে চলে এসছে। কিন্তু কিভাবে, এইটা জানার থেকেও বেশি জরুরি মেয়েকে বাঁচানো। ভারি পাশের জঙ্গল ধরে বাড়ির দিকে আসলে তখন মিন ঠিক জঙ্গলের বড় গাছটার পিছনে। ভারির হাত দেখে কিছু একটা বলতে যেতেই নাথি ওর মাথায় মেরে অজ্ঞান করে দেয়। নাথি ভারিকে এখন বেসমেন্টে নিয়ে যাচ্ছে, কিন্তু বেখেয়ালে ভারি একটা পাথরের টুকরো লুকিয়ে তুলে নেয়। পিস্তলের লাইসেন্স ডিটেলস এসে গেছে। 2006 সালে ইউটেচাইয়ের নামে রেজিস্টার রয়েছে। ফায়ের বাবা সারাক্ষণ মদ্যপ অবস্থায় থাকে। মায়ের মৃত্যুর পর প্রত্যেকে নিজের রাস্তা দেখেছে। জারুকানান্তের কেস ফাইল দেখিয়ে তার থেকে কিছু তথ্য জানতে পারল। নাথিকে একবার কারচুরির দায় গ্রেপ্তার করা হলে তাকে পানিটা জেল থেকে ছাড়িয়ে বাড়ির কাজেই রেখেছিল। ওই বাড়িতে দুর্ঘটনার দিন একটা পোড়া অজ্ঞাত পরিচয় মহিলার বডি পাওয়া যায়। ওর কাছে পিস্তল ও ছোট চিরকুটে লেখা র্যান্ডম নাম্বার ছাড়া তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সে নাকি ওই পরিবারকে মারতে চেয়েছিল। তবে প্রশ্ন ওটাই রয়ে যাচ্ছে, 2006 রেজিস্টার পিস্তল 1992 গেল কি করে? বাবাকে তিক্ত বিদায় জানিয়ে পুলিশ স্টেশনে এসে পুনরায় তদন্ত শুরু করলো। নাথি লোকটা কিন্তু গরিব হলেও ভালো মানুষ। পেটের দায় চুরি করলেও মানুষ মারার মতন পাপ কাজ তার দ্বারা সম্ভব নয়। তবুও পানিটার চাপেই সব করতে হচ্ছে। পানিটাও ধীরে ধীরে মিনকে নিজের করে ফেলেছে। কয়েক ঘন্টা পর ভারির জ্ঞান ফিরলে সে বোঝানোর চেষ্টা করে কোনো খারাপ উদ্দেশ্য তার মধ্যে নেই। সে ভুলবশত ভবিষ্যৎ থেকে এখানে এসে পড়েছে এবং সে পানিটার মেয়ে ভারি। এই কথা শুনে নাথি পুরনো ছবি দেখিয়ে বলে আগের বছর ভারি এবং ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই মিথ্যে ওর সামনে চলবে না। এদিকে তখনও পাজল সলভ করে চলেছে। জারুকানান্দ হাউসের পোড়া বডির সাথে বর্তমানে ওর বাড়ি থেকে যে ড্রয়িং টয় পাওয়া গেছে দুটোর মধ্যে বড্ড মিল রয়েছে। তবে এর সাথে কিছু একটা দেখে ফায়ের বড় রকম ঝটকা লাগে এবং এই বাড়িতে কি হচ্ছে তার একটা ধারণা করতে পারে। কিন্তু জিনিসটা কি সেটা একটু পরেই জানা যাবে। সময় নষ্ট না করে দ্রুত জারুকানান্দ হাউসের দিকে তাই রওনা দিল। এদিকে ডিনার টেবিলে বসে মিন সে প্রেতাত্মার কারণে ভয় পাচ্ছে, কিন্তু এই রহস্য ধোঁয়াশায় যে কে ওই প্রেতাত্মা। ততক্ষণে ভারি চিৎকারে নাথি বিরক্ত হয়ে দরজায় তালা লাগিয়ে বাইরে বসে পড়ে। মেয়েটার চিৎকার সহ্য করা যাচ্ছে না। কে ঠিক আর কে ভুল এই দ্বন্দ্বের মধ্যে আটকে পানিটাও যেন মিনকে নিয়ে অবসেস হয়ে পড়ছে। বর্তমানে পৌঁছে গেছে জারুকানান্দ হাউসে। সে অতীতের দুর্ঘটনার প্রমাণের সাথে বর্তমান সময়ের প্রতিটা বিচ্ছিন্ন সূত্র মিলিয়ে চলেছে। ঘড়িতে তখন রাত 3টে। ভারি এসে পাথরের টুকরো ব্যবহার করে কাঁচ ভেঙে নিজের পরোয়া না করে ক্ষতবিক্ষত অবস্থায় বেরিয়ে আসে। তার সারা শরীর থেকে রক্ত ঝরছে। সে মিনকে পেয়েই ছাড়বে। নাথি বাধা দিতে আসলে কাঁচের ভাঙা টুকরো সোজা ওর চোখে ঢুকিয়ে দিলে ভারির আকস্মিকভাবে মনে পড়ল 2024 নাথি চাচার কথা। ওনারও তো একটা চোখ নষ্ট। এক অদ্ভুত ধাঁধার মধ্যে সে হারিয়ে যাচ্ছে। কিছুই হিসেব মিলছে না। পাশে পড়ে থাকা .38 রক্তমাখা পিস্তল নিয়ে টলমল পায়ে ভারি এগিয়ে চলল পানিডা, অর্থাৎ নিজের মায়ের থেকে মেয়েকে বাঁচাতে। মিনের ঘরে আসতে দেখলো ও শান্তিতে ঘুমোচ্ছে, আর তখনই পানিডা ওকে ঘাড় ধরে টেনে বাইরে নিয়ে গেলে ভারি ওকে বলে, মা আমি তোমার মেয়ে আর মিন তোমার নাতনি। ও আপনার মেয়ে নয়, কারণ আপনার ভারি মারা গেছে। আমি 2024 থেকে অতীতে কিভাবে এসেছি জানি না, আমায় শুধু মিনকে ফিরিয়ে দিন। কিন্তু পানিডার মাথায় কোনো কথাই এখন ঢুকছে না। কোনো উপায় না থাকায় ভারি পানিডাকে গুলি করলে পুনরায় মেয়েকে না হারানোর জেদ মাথায় চড়ে বসায়। সে ভারিকে গলা টিপে উপর থেকে ফেলে দেয়। নিষ্পাপ ভারি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে, আর ঠিক তখনই সিলিংয়ে ঝাড়বাতিটায় আগুন লেগে ওর উপর খুলে পড়ল। ঘড়িতে তখন রাত 3:15। আগুনে পুড়ছে বেচারি
মৃত ভারির দেহ, আর পাশে পড়ে .38 সেই পিস্তল। ঘরে বসে থাকা মিন কিছুই জানতে পারল না যে তার মায়ের সাথে কি হয়ে গেল। পানিটা তাকে অভয় দিয়ে বলল, কিচ্ছু হয়নি, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। এরই সাথে বর্তমানে ফা 1992 কেস ফাইল দেখে পুরো ঘটনা অনুধাবন করতে পেরে কেঁদে ফেলে। সব পাজল এখন মিলে গেছে। কেস ফাইলের এভিডেন্সের মধ্যে যে র্যান্ডম নাম্বারটা পাওয়া গেছিল সেটা আর অন্য কিছু নয়, বরং ফায়ের নাম্বার, যেটা সে প্রথম দিন কাগজে লিখে ভারিকে দিয়েছিল। ইতিমধ্যে সেখানে ইউটাচাই আসলে ফা সব রাগ ওর উপর উগড়ে দেয়, কারণ সে যদি ভারির উপর অত্যাচার না করত তাহলে হয়তো তাকে এইখানে পালিয়ে আসতে হতো না, আর সে বেঁচে থাকতো। এমনকি দানাইকেও সবার সামনে অপমান করে ফা বেরিয়ে যায়। সেই রাতের মতো আজ সকালে অঝরে বৃষ্টি নেমেছে। এই বাড়ির রহস্য উদ্ঘাটনের সাথে ফাও নিজের সিদ্ধান্তে ফিরে আসছে। এর সাথে ঘটনা ফিরে যায় 1992 সকালে। জারুকানান্দ হাউস থেকে পুলিশ ভারির পুড়ে যাওয়া বডি উদ্ধার করে নাতিকে হসপিটালে পাঠায়, আর প্রমাণ হিসেবে পাওয়া যায় সেই .38 পিস্তল ও নাম্বার লেখা চিরকুট। টায়ের কাছে ততক্ষণে ডিএনএ রিপোর্ট এসে গেছে, যা দেখে সে ভীষণ রকম অবাক। ফা সুস্থ সন্তানের জন্ম দিয়েছে। পরিচয়পত্রে সে বাবার নাম দেয়নি, কারণ সে একাই যথেষ্ট। ঠিক করেছে সে আর কোনোদিনও পুলিশের কাজে ফিরবে না। এমনকি দানাইকে শুধু ফোন থেকে নয়, নিজের জীবন থেকেও ব্লক করেছে। হসপিটাল থেকে ছুটি পাওয়ার দিনে টাই দেখা করতে এসে ডিএনএ রিপোর্ট জানায়, যেখানে ভারি, মিন ও 1992 সে মৃত মহিলার ডিএনএ কাকতালীয়ভাবে একই। ঠিক সে যতটা রিপোর্ট দেখে অবাক, ঠিক ততটাই কিন্তু ফা শান্ত, কারণ সে জানে এই তিনজন একটাই মানুষ, ভারি। ফা হাসি মুখে চিরবিদায় জানালো নতুন অফিসার টাইকে। এটাই তাদের শেষ দেখা। তবে যাওয়ার আগে সেদিন ফা পুলিশ স্টেশনের প্রতিটা পাজল সলভ করে সে মৃত মহিলা অর্থাৎ ভারির পরিচয় দিয়ে গেছিল। 1992 সে ভয়াবহ রাতের পর পানিডা মিনকে আইনত অ্যাডপ্ট করে। খুব ছোট থাকায় তার পূর্বস্মৃতি ভোলাতে বেশি সময় লাগেনি। ভালোবেসে তার নাম রাখলো ভারি। ব্যাংকক যাওয়ার আগে সে মেশিনটা পানিটা নিজের হাতে নষ্ট করে দিয়ে যায়, যাতে কেউ এটা ব্যবহার করতে না পারে। কিন্তু পানিডা চিরজীবনের মতো বাড়ি ছাড়লেও সেখানে ছেড়ে গেছিল ভারির অতৃপ্ত আত্মাকে, যাকে 2024 মিন সারাক্ষণ ওই ঘড়ির সামনে দেখতে পেত। সময়ের চক্রে মা মেয়ে সুন্দর জীবন কাটানোর সাথে ছোট্ট ভারি বড় হয়ে ওঠে। দেখতে ছিল হুবহু 2024 ভারির মতো। অসুস্থ পানিডা যেদিন হসপিটালে মেয়েকে শেষবারের মতো দেখে, হঠাৎ মনে পড়ে গেছিল 1992 টাইম পোর্টাল থেকে আসা ভবিষ্যতের ভারির মুখটা। মেয়েটা সেদিন সত্যিই বলেছিল, ভুলটা হয়তো তারই ছিল। বড় হয়ে ভারি জার্নালিস্টের পদে জয়েন করলে প্রথমে পরিচয়, তারপর বিয়ে হলো কর্নেল ইউটাচাইয়ের সাথে। মৃত্যুর আগে পানিডা মেয়েকে একটা কথাই জানিয়ে গেছিল, প্লিজ ডোন্ট কাম হোম। একসময় ভারি কন্যা সন্তান জন্ম দেয় এবং ভাগ্যের নিয়তির স্রোতে তার নাম রাখে মিন। এরপর যা হওয়া সেটাই হলো। ভারির উপর ইউটাচাইয়ের অত্যাচার এবং রবিবার রাতে মেয়েকে নিয়ে ঘর ছেড়ে জারুকানান্দ হাউসে পালিয়ে আসা। আসলে পুরো ব্যাপারটাই ছিল টাইম ট্রাভেলের গ্র্যান্ডফাদার প্যারাডক্স। সহজে বললে, তুমি যদি অতীতে গিয়ে তোমার ঠাকুরদাকে হত্যা করো তাহলে তোমার বাবা জন্ম নেবে না, ফলে তোমারও জন্ম হবে না। এবার তোমার যদি জন্ম না হয়ে থাকে তাহলে তুমি কিভাবে অতীতে ঠাকুরদাকে মারতে গেলে? অর্থাৎ তুমি অতীতে গিয়ে যদি কিছু করো তার কোনো এফেক্ট বর্তমান বা তোমার টাইম লাইনে পড়বে না, বরং তুমি যে পরিবর্তনগুলো অতীতে করে এসেছো সেই মতো একটা আলাদা টাইম লাইন নিজের মতো চলবে। এই সূত্র অনুযায়ী 1992 টাইম লাইনে ভারি মারা যাওয়ার পর পানিডা টাইম পোর্টাল ব্যবহার করে 2024 মিনকে অজান্তে গিয়ে 1992 নিয়ে আসলে তাকে খুঁজতে 2024 ভারি গেলে তার মৃত্যু হয়। ফলে পানিডা মিয়ের নাম চেঞ্জ করে ভারি রেখে তাকে মানুষ করতে থাকে। ভারি প্রাপ্তবয়স্ক হওয়ার পর ইউটাচাইয়ের সাথে সম্পর্কে আসে এবং তার সন্তানের নাম রাখে মিন। এরপর পুরো ঘটনা গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতো টাইম লুপে চলতে থাকে। 2024 ভারির আত্মা তাদের বহুবার এই লুপ ব্রেক করতে চেষ্টা করলেও ভাগ্যের নিয়তির কারণে সেটা হয় না। আর এই লুপ তখনই ব্রেক হবে যদি ইউটাচাই ভারির সাথে একজন সৎ ও ভালো স্বামীর মতো থাকে, কারণ এটা হলে ভারিকে পালাতেও হবে না, ফলে তার জারুকানান্দ হাউসে আসাও হবে না। আসলে এই গল্প সত্য, মিথ্যা, অতীত, বর্তমান, রাগ, প্রতিশোধ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের দেখিয়ে যায়
একজন মা নিজের সন্তানের জন্য চিন্তা না করে কতটা বিপদ সীমা অতিক্রম করতে পারে। তাই মাকে ভালোবাসুন আর সকল দুঃখ কষ্টে তার পাশে থাকুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তাই আজকের মতো বিদায়।